ফরওয়ার্ডিং ফরটিনেট এটাকে বলা হচ্ছে ভার্চুয়াল আইপি, ভিআইপি। হ্যাঁ, ভার্চুয়াল আইপি এক একজন এক এক ভাবে বলে। সো আপনি ভার্চুয়াল আইপি বললেই ফরটিনেটের ফরওয়ার্ডিংটাকে মনে করবেন। তো ফরওয়ার্ডিংটা আসলে কেন দরকার হয়, পোর্ট ফরওয়ার্ডিং বা আইপি ফরওয়ার্ডিং, স্ট্যাটিক ফরওয়ার্ডিং কেন দরকার? রাইট, একটা হচ্ছে আমার সার্ভার, এটা আমার একটা সার্ভিস যেটা আমার ইন্টারনেটে যাচ্ছে বা দরকার নেই, কানেক্টিভিটি আছে, কিন্তু মেইনলি আমার এই সার্ভিসটা ইন্টারনেট থেকে অ্যাক্সেস করা দরকার, এবং যেখানে আমার কোনো পাবলিক আইপি নাই, সার্ভারের ইন্ডে বা সার্ভিস ইন্ডে কোনো পাবলিক আইপি নাই, কারণ বাইরে তো লোকাল আইপি ডিস্ট্রিবিউট হয় না। তো আমাকে একটা ইউজার, যে ইউজার থেকে আমার এই সার্ভিসটাকে নিতে হবে। তো এটা করার জন্য আমরা কি করতেছি, আমরা কোনো একটা পাবলিক আইপি কে, যে কোনো আইপি সেটা ইন্টারফেসে বসানো হোক আর রাউটেড হোক, হ্যাঁ, অন্য কোনো রাউটের থ্রুতে আপনারা আইএসপি যেভাবে দিক না কেন সেটার থ্রুতে আমি যাতে এই সার্ভিসটাকে বাইরের থেকে অ্যাক্সেস করতে পারি, এইটাকে এনেবল করতে হবে। এইটাকে এনেবল করতে হচ্ছে ফর্টিনেটে ভার্চুয়াল আইপি বা ভিআইপি বলে। সো ভিআইপি করতে হলে ফার্স্টে আপনাকে এই আইপিটা কনফার্ম করতে হবে এটা কোন আইপি, এবং কোন এই সার্ভারের আইপি, ল্যান আইপি কত, এটা লোকাল আইপি, আর এইখানে থাকতেছে পাবলিক আইপি। হ্যাঁ, এই দুইটা। সো আপনি আগে এটাও ঠিক করে ফেলেন, আপনার একটা ডাটাবেস থাকবে, ডাটাবেস মেনটেন করবেন। এখন আপনার প্রত্যেকটা সার্ভিসের জন্য যদি ইন্ডিভিজুয়াল পাবলিক আইপি আপনার থাকে, তাহলে আপনি তো জানেন যে আমার একটা সার্ভিসের জন্য একটাই পাবলিক আইপি। আর যদি পাবলিক আইপি শর্ট থাকে, তাহলে আমার একটা পাবলিক আইপির এগেইনস্টে পোর্ট ডিফাইন করে আমার অ্যাপ্লিকেশন গুলাকে রিচ করতেছে। সেটার জন্য আপনাকে আগে ডাটাবেসটা এক্সেলে ঠিক করে নিলেন, এরপরে আপনি যাবেন ফায়ারওয়ালে। ফায়ারওয়ালে যাইতে হলে পলিসি এন্ড অবজেক্টে যাবেন, ভার্চুয়াল আইপি ট্যাবটা এইটা বাই ডিফল্ট থাকে, এটার জন্য কোনো ফিচার অন করতে হবে না। হ্যাঁ, সো এখানে যাবেন, ক্রিয়েটে যাবেন। ওকে, ক্রিয়েটে গেলে এইখানে আপনি কোন সার্ভিসের জন্য দিবেন সেই নামটা দিবেন, এনি নেম। ওকে, এইখানে একটু কালার যদি সুন্দর করতে চান, দেখতে সুন্দর লাগবে, কালার দিলেন। দেখেন এইখানে তিনটা জিনিস হচ্ছে ম্যান্ডেটরি। একটা হচ্ছে ইন্টারফেস, টাইপটা কি হবে, এক্সটার্নাল আইপি, আর ম্যাপ টাইপ। এখানে ইন্টারফেসটা হচ্ছে কোন ইন্টারফেস দিয়ে এই হিটটা মানে পাবলিক আইপির ইন্টারফেস কোনটা, যেটা দিয়ে ইনকামিং হবে। সো এটা একটু যদি আমি এখানে স্পেসিফাই করি, তাহলে আমার পলিসির ক্ষেত্রেও কিছু জিনিস একটু সুন্দর করে স্পেসিফাই করতে ইজি না। হ্যাঁ, মানে বোঝার ক্ষেত্রে একটু ঝামেলা করতে হয়, দুদিন কোলেটেড পাবেন, দিয়ে দিয়ে চেক করবেন। সো ওইগুলার ইস্যু না থাকলে আপনি এনি ইউজ করলেন, এনি করলে কোনো সমস্যা নাই। ছোট নেটওয়ার্কের ক্ষেত্রে এনি কোনো ইস্যু না। ছোট মানে মোটামুটি হইলেও এনি ইস্যু নাই, যেখানে জিবি জিবি ট্রাফিক এবং হিউজ পলিসি, সেই ক্ষেত্রে যত স্পেসিফাই করা যায়। কারণ এনি করলেও কি করবে, সব রুলস গুলা খুঁজবে, ওইটা ট্রাফিক টেবিল, রাউটিং টেবিল ম্যাচ করাবে যদি এনি থাকে। আর যদি ফিক্স থাকে তাহলে এত ওই পর্যন্ত যাচ্ছে না, সে আগেই ডিসিশন নিয়ে নিচ্ছে যে ইন্টারফেসের ট্রাফিক এটা। সো এখানে এনি ইউজ করলাম ইনিশিয়ালি। আপনি অ্যাডভান্সে একটু দিয়ে দিয়ে চেক করবেন যে কি চেঞ্জ আসে। এটা যেটা আমি বলে দিলাম যে পলিসিতে কিছু চেঞ্জ আসে, তো ওইটা মাথায় রেখে নিজেরা ট্রাই করেন। এবার এক্সটার্নাল আইপি মানে হচ্ছে পাবলিক আইপি। এই এক্সটার্নাল মানে যে ইন্টারনেট থেকে কে হিট করবে সে না, আমার পাবলিক আইপিটা কত হবে। তো পাবলিক আইপিটা আমি ধরে নিলাম 6। আমার ইন্টারফেসের আইপি তো হতে হবে না, ইন্টারফেসের আইপি হইতে হবে না, আপনার রাউটারের ভিতরের যে কোনো পাবলিক আইপি হইতে পারে, ওই সাবনেটের অন্য একটা আইপিও হইতে পারে। আমরা যদি স্পেসিফিক ইন্টারফেস বলে দিই তখন তখনও কাজ করবে। দেন এটা আমার ইন্টারফেস কোথায় আছে, ওই ইন্টারফেসে আইপি না না, এই ইন্টারফেস সিলেক্ট করলেও যে ওই আইপিটা হইতে হবে তা কিন্তু নাই, এই ইন্টারফেস দিয়ে ট্রাফিকটা ইন হবে, পুল করেও দিতে পারি। ইন হবে। হ্যাঁ, যেটা হচ্ছে কি ইন্টারফেস ডিক্লেয়ার করার সময় তো আমরা পাবলিক আইপি পুল করেও দিতে পারি। হ্যাঁ, পুলের যে কোনো একটা আইপি যে দিতে কোনো পারে। একটা আইপি দিলে আচ্ছা, যদি আইপি দেওয়া হয় সেক্ষেত্রে কি হবে, ইন্টারফেসটা সিলেক্ট করা হলো বা আইপি দেওয়া হলো না, আইপি দিতে, আইপি ম্যান্ডেটরি। ইন্টারফেস এনি হইলেও কোনো ইস্যু নাই, সার্ভিস চলবে, কিন্তু এক্সটার্নাল আইপি ম্যান্ডেটরি, এটা দিতেই হবে। হ্যাঁ, সেটা হচ্ছে আমার পাবলিক আইপি। এবার আমার ল্যানের আইপি দিতে হবে। ল্যানের আইপি এখানে কি আছে একটু দেখে নিই।
10 ব্লকের। সার্ভারে কত দিছিলেন পিসিতে তা কি মনে আছে কারো? আচ্ছা যে কোনো একটা দিই, এটা নন সার্ভিস দেখাইতে পারবো না। 6 আহা কত আসলো? 10। আচ্ছা ধরেন আমার 2 আছে সার্ভারে। এটা হচ্ছে আমার এইটা এখন কি হচ্ছে 1 to 1, মানে 6 হিট করলে 2 এ চলে যাবে এনি যে কোনো পোর্ট। এখনো পোর্ট ফরওয়ার্ড হয় নাই কিন্তু, হ্যাঁ এটা হচ্ছে ডাইরেক্ট প্যাট হয়ে গেছে, স্ট্যাটিক নেট বলা যাবে না, বাট নেট হয়ে গেছে, ফুল আইপি টু আইপি নেট হয়েছে। যদি আমি পোর্ট ফরওয়ার্ড করতে চাই তাহলে আমাকে এখানে এখন পোর্ট বলতে হবে, ডিপেন্ড অন আমার অ্যাপ্লিকেশনটা কোন পোর্টে চলতেছে। যদি আমার ওয়েব পোর্টে চলে 80, এই এক্সটার্নাল পোর্ট হচ্ছে বাইরের ইউজার কোন পোর্টে হিট করবে, নট ম্যান্ডেটরি যে সার্ভিসটা কোন পোর্টে চলতেছে, যে কোনো পোর্ট হইতে পারে। এইটা হচ্ছে আমার ম্যান্ডেটরি ম্যাপ আইপির, মানে কি এই আইপিতে কোন সার্ভিস চলতেছে, এইটা কিন্তু যে সার্ভিস চলতেছে সেই পোর্টই লাগবে। এন্ড এইখানে আমার অ্যাপ্লিকেশন চলতেছে ওয়েব অ্যাপ্লিকেশন 80 পোর্ট, আমি দিয়ে দিলাম 81, তাহলে কিন্তু আর বাইরের থেকে হিট করে কাজ করবে কিন্তু সার্ভিস আর আসবে না। অল দিলেই তো এই যে এটা মানে তো অল, সব পোর্টের হিট ওয়েব সার্ভারের কাছে চলে যাবে। তাহলে আমি নরমালি কি করি, একটু ঘুরাই দেওয়ার জন্য 8080 দিলাম আর এইখানে গেল। এইগুলো মাথায় রাখবেন, প্রোটোকল কি হবে, যে সার্ভিস যে টাইপ সেই টাইপের প্রোটোকল দিবেন। ডিএসসিপি দিয়ে যদি আপনি এখানে 53 দেন তাহলে কিন্তু কাজ হবে না, সরি ডিএনএস বানায়। হ্যাঁ আর ডিএনএস যদি বানান আপনি তো ইউজার থেকে এক্সটার্নাল পোর্ট 80 দিয়ে ডিএনএস রিকোয়েস্ট পাঠাইতে পারবেন না কিন্তু, হ্যাঁ তাহলে আপনাকে 53 দিতে হবে কিন্তু এখানে। কিন্তু এই অবস্থায় দিলেও কাজ করবে না, কারণ আমার ওই সার্ভিস চলতেছে ইউডিপিতে, আমি দিলাম টিসিপি, তাহলে তো হবে না। সেইগুলো কাজ করার সময় করবেন যাতে একবারে হয়ে যায়, ভুল হয়ে গেলে পরে জানেন কিন্তু মনে নেই, করতে খেয়াল করেন নাই, পরে যে আবার ঠিক করতে হবে। জানেন না সেটা কিন্তু কেউ বলবে না যে না এ তো জানে না, ভুল হইতেই পারে, অসম্ভব কিছু। সো আপনাকে এই জিনিসগুলো একটু খেয়াল রেখে দিবেন, তাহলে আমাকে একটা রুলস হয়ে গেল, ফরওয়ার্ডিংটা হয়ে গেল। হ্যাঁ এখন আমাকে কি করতে হবে, এটা কোথাও আমি কল করছি, করি না, এই যে রেফারেন্স 0, তার মানে আমাকে এখন একটা রেফারেন্স তৈরি করতে হবে। রেফারেন্স মানে হচ্ছে পলিসি। আমার পলিসিটা কি হবে, নাম দিলাম, এইখানে দেখেন ইনকামিং ইন্টারফেসটা কি হবে, আমাকে ওএন ইন্টারনেট দিয়ে আসবে যেহেতু, কারণ আমার ফরওয়ার্ডিংটা তো বাইরের জন্যই করতেছি, সেটা দিলাম। আউটগোয়িং ইন্টারফেস কোনটা হবে, ল্যান হবে, কোন দিকে বেরোবে ইন্টারফেসটা, ল্যান হবে। সোর্স বাইরের কারো তো আমি চিনি না, চিনি এনে এইখানে দেখেন আগে ডেস্টিনেশনে আমরা কি করতাম, ডেস্টিনেশনে কি করতাম, অল করতাম, অথবা যে সার্ভারে যাব সেই সার্ভারের আইপিটা দিতাম। কিন্তু এখন সার্ভারের আইপি দিলে হবে, হবে না। এখন হচ্ছে আমরা এই যে ভার্চুয়ালটা বানাইছি, এই ভার্চুয়ালটা আমাকে এখানে দিতে হবে। দেখেন তাহলে এই যে এইটা কিন্তু এই যে তার মানে কি বাইরের থেকে আসবে 6 হিট করলে 2 এর কাছে, এই যে 10 100 এর কাছে নিয়ে যাবে। কোন পোর্টে নিয়ে যাবে, 80 পোর্টে। এই ফরওয়ার্ডিংটা বাই ডিফল্ট কোন পোর্টে করতেছে, যেটা আমরা বানায় আসছি 80 পোর্টে। তাহলে আমি সার্ভিসটা কিন্তু এখানে ফিক্সড করে দিতে পারি যে 80 পোর্টে আসো। এইখানেও কিন্তু নেট দরকার নেই, হ্যাঁ কারণ এইখানে যদি নেট দেন তাহলে সার্ভারের কাছে অরিজিনাল সোর্সের আইপি যাবে না, ও এই ইন্টারফেস, এই যে 1 নম্বর ইন্টারফেস দিয়ে ঢুকবে না ট্রাফিক, এই আইপিটারে সোর্স হিসেবে নিয়ে যাবে। সো এখানে আপনি নেট ডিসেবল এনেবল করব, ওকে করব। আচ্ছা এই হচ্ছে ডিফারেন্স, এইটাই কাজ, এতটুকু করতে পারলে পোর্ট ফরওয়ার্ডিংটা হয়ে যাবে, আপনার এডিশনাল আর কিছু করতে হবে না। এই রেফারেন্সটা কোথাও দেখানো লাগবে, এটাতে এখন রেফারেন্স হয়ে গেছে। এখন যদি আপনি এখানে যান দেখেন এই যে রেফারেন্স চলে আসছে, অটোমেটিক এটা কোথায়, এখন এটারে ডিলেটই নাই, দেখছেন পার্স করবেন কিভাবে, ডিলেটই করতে পারবেন না। এখানে ডিলেট করতে হলে এই যে ডিলেটটা করতে হলে আগে আপনাকে এই রেফারেন্সটা মুছতে হবে, তাহলে আপনি দেখলেন যে কোথায় রেফারেন্স আছে, এই নাম্বার পোর্টে, এইটারে ডিলিট করে এইখান থেকে ডিলিট করলে তখন রেফারেন্স ফাঁকা হয়ে গেল। এইটা তো পলিসি, পলিসিটা তো আর কোনো পলিসিতে কল করেন নাই, তাহলে তো ওর রেফারেন্স এই জন্য নাই, এটা তো শো করতেছে পলিসিটা।
এই সাথে সাথে নতুন ওএস গুলোর সাথে সাথে যে এইখানে অপশন থাকে, যখনই আপনি ডিলিট করবেন এইখানে অপশন আছে, তুমি কি আনডু করতে চাও, পপ আপ আসে। যদি ওইটা না করেন তাহলে আর আসবে না, কিন্তু ওই মুহূর্তেই আপনি করতে পারবেন। এখন সেকেন্ড ইউজ করতেছি ওগুলোর মধ্যে পাইলাম না ভাই। আর একটা জিনিস আছে যেটা বলে নেই, তাহলে আপনার জন্য সুবিধা, আপনি যেটা করতে চাচ্ছেন, যেটা আপনার প্রবলেম হইতে পারে, চিন্তা করতেছেন যে আমি করলাম আনডু তো করতে পারবো না, হয়ে গেল। সো আপনার ওই অপশনে যাওয়ার দরকার নেই, আপনি যে কোনো কনফিগারেশন করবেন, অ্যাডমিনে যাবেন, কাজ করার আগে এই যে রিভিশনস, এটা ক্লিক করবেন, সেভ করবেন, নাম দিবেন যে আজকে ঢুকছেন, হ্যাঁ আজকের তারিখটা দিয়ে দিলেন এবং আপনি যে করছেন এটা ঢুকলেন। এখন বসে বসে আপনি কাজ করেন। ভুল হইলো আবার এখানে যায় রিভিশনে ক্লিক করে এই যে রিভার্ট দিবেন, ওই মুহূর্তের জায়গায় নিয়ে আসবে। কতটুকু জায়গায় নিয়ে আসবে? এই যখন সেভ করছেন ও আচ্ছা, যে এটা মুহূর্তে, চেক পয়েন্ট করে রাখা। হ্যাঁ 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 রাইট, স্ন্যাপশট নিয়ে রাখা, রাইট। যেমন ধরেন এখন আমি এটা করলাম না, এবার আমি একটা করি, ইন্টারফেসে আইপি বসাই, দেখেন কি আসে। ধরেন আমি এটা ক্যান ডিলিট করে দিলাম, রাইট, এই ডিলিট হয় কিনা দেখেন, ওই ইন্টারফেসটা কিন্তু ডিলিট হয়ে গেছে। হ্যাঁ এখানে একটা 40 লিঙ্ক ছিল না, 40 লিঙ্কটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো আমি আবার এখানে গেলাম, রিভিশনে গেলাম, কনফিগারেশনে এটা দেখেন একটু আগে কোনটা করছিলাম, 1 নম্বরটা 16, হ্যাঁ 16, এখানে যাই আমি রিভার্ট করি। মানে অ্যাডমিন সিস্টেম কনফিগারেশন। ও সিস্টেম রিমোট এই যে চলে আসছে, দেখছেন এটা। তো আপনি চাইলেই কাজ করার আগে একবার ব্যাকআপ নিয়ে রাখলেন, রিভিশনটা অন করে রাখলেন। ভিপিএন ইউজার একটা ক্রিয়েট করা দেখে ইউজার ক্রিয়েট করে, ইউজার আগের দিন করছিলাম,